হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাকিট একাডেমি। আজকে আমাদের স্পেশাল সিজিএল আরআরবির সেকেন্ড ক্লাস, যেখানে আমরা আলোচনা করব বীজগণিত সম্পর্ক এবং সেগুলো আমরা খুব সহজ ট্রিক সম্পর্কিত তথ্য নিয়ে আমরা শুরু করব বা শিখব। ঠিক আছে, বেশি কথা পারবো না। আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা দেখতে পাচ্ছ, কিন্তু তার আগে আমাকে একটু জানতে হবে যে কিছু রুলস সম্পর্কে। যে রুলসগুলো জানলে আমাদের এই সমস্ত অঙ্কগুলো খুব সহজেই বা নিমিষেই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু করে উঠতে পারবো। ঠিক আছে, তো প্রথম সূত্রটা আমরা বলি, যদি কখনো এরকম ফরম্যাট থাকে এক্স প্লাস 1/x সমান যদি থাকে, তবে সেক্ষেত্রে এটা যখন স্কোয়ার করা হবে, মানে 1x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান কিন্তু হয়ে যায় a স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, কিছু কিছু সূত্র এগুলো মানে একবার মুখস্থ করে নেই, সবগুলো অঙ্ক করা যাবে। ঠিক আছে, যদি আমাকে এবার এখান থেকে এটা হলো, এখান থেকে যদি আমাকে কিউবের মানটা বার করতে বলে, মানে এক্স কিউব প্লাস 1/x কিউবের মানটা বার করতে বলে, তো সেক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে এ কিউব মাইনাস 3a। ঠিক আছে, কখনো কখনো তোমরা ডাইরেক্ট অপশান থেকে বুঝতে পারবে যে এটা এর মাল্টিপল, মানে যে মানটা দেওয়া থাকবে তার কানটা মাল্টিপল দেওয়া থাকবে, বলে তাহলে এটার মান যা থাকবে সেটার এটা। ঠিক আছে, এটা কিন্তু এক্ষেত্রে মাল্টিপল হয়ে যাবে। তাহলে আমাদের হলো এ স্কোয়ার মাইনাস 3, এভাবেও করতে পারো। ঠিক আছে, আবার কখনো কখনো কী হয় যে এক্স মাইনাস 1/x দেওয়া থাকে, বোঝা গেছে, এবং এটার মান যদি এ দেওয়া থাকে, সেক্ষেত্রে এক্সের স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারটা কিন্তু এ স্কোয়ার প্লাস 2a হয়ে দাঁড়াবে। এখানে কিন্তু কী ছিল, এখানে ছিল আমাদের -2, এখানে আছে +2। তাহলে মাইনাস থেকে আমরা প্লাসে গেলে এ স্কোয়ার +2 হবে, আর প্লাস থেকে প্লাসে গেলে এ স্কোয়ার -2 হলো। ঠিক আছে, আর একটা সূত্র হচ্ছে কি, যে এক্স কিউব প্লাস, আচ্ছা এটা যদি কিউব করতে চাই তবে আমাদের কি হবে, এক্স কিউব মাইনাস 1/x কিউব হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো এটা কী হবে, এ কিউব প্লাস 3a। এখানে কী হয়েছিল, এখানে হয়েছিল আমাদের -3a, এখন হয়ে দাঁড়াবে +3a। বোঝা গেছে, তো এই কয়েকটা জিনিস আমরা টুকিটাকি জানলেও এরপর থেকে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা দেখে নাও, আমি অঙ্ক শুরু করছি। ঠিক আছে, তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কী আছে, এক্স প্লাস 1/x এর মানটা আছে 4। তুমি এখানে মনে করতো এক্স প্লাস 1/x, তার এ ভ্যালুটা, তাই না, এখানে এ ভ্যালুটা হচ্ছে 4-এর সঙ্গে সমান। আমাকে কার মান চেয়েছে, এক্সের স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার চেয়েছে, তাই না। তো এবার আমরা কি জানি যে এক্সের স্কোয়ার প্লাস 1/x এর মানটা কী হয়, এ স্কোয়ার মাইনাস 2 হয়। যেহেতু আমরা ধরলাম কি এ মানে কত, 4 ধরেছি, তাহলে এটার মানটা কী হবে, এ স্কোয়ার -2, মানে 4-এর স্কোয়ার -2, মানে 16 থেকে 2 বাদ দিলে উত্তর হবে 14। ঠিক আছে, তবে আমাদের অপশানটা হচ্ছে কি এ নাম্বার অপশানটা কারেক্ট হবে। নেক্সট প্রশ্নে যাই। বলা আছে যে এক্স প্লাস 1/x এর মানটা 3, তো এক্স কিউব প্লাস 1/x কিউবের মানটা চেয়েছে। আমরা জানি যে এটা এখন কত, 3 হয়েছে, আর কিউবের মানটা কী আছে, এ কিউব মাইনাস 3a আছে। বুঝা গেছে, তো এক্ষেত্রে তুমি 3-এর মাল্টিপল তো সবগুলোতে হচ্ছে, চেক করতে পারবো না, তাই না, তাই একবার বার করতে হবে আমাকে একটু। তো 3-এর কিউব কত হচ্ছে, 3-এর কিউব হচ্ছে 27 মাইনাস 3 × 3 মানে 9, তাই কত 18। তুমি এখানে টুক করে একটা ইউনিট ডিজিট করতে পারতে, না করলে কোনো অসুবিধা নেই। তার অ্যান্সার হচ্ছে আমাদের বি। নেক্সট প্রশ্নে আছে, বলা আছে যে এক্স মাইনাস 1/x = 5, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো এখানে মাইনাস দেওয়া আছে, তাই না, তাহলে মাইনাস থাকলে এক্ষেত্রে যেটা সূত্রটা আছে সেটা কি আছে, জানি এ স্কোয়ার প্লাস 2 আছে, তাই না। তো আমাদের এ কি, এ হচ্ছে এখন 5, তবে এ স্কোয়ারের মানটা হচ্ছে 5 স্কোয়ার 25 প্লাস 2 = 27। খুব বেসিক অঙ্ক আমরা নিয়ে এসেছি এখানে, যাতে তোমাদের কনসেপ্ট একবারে ক্লিয়ারলি, মানে পুরোপুরি ক্লিয়ার হয় আর কি। নেক্সট প্রশ্ন আছে, এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 3, এখন আমাকে চেয়েছে x⁴ প্লাস 1/x⁴। এখানে আমরা জানলাম যে এক্স এর স্কোয়ার, আচ্ছা এটা হচ্ছে আমার কি
এ ধরলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারটার মানটা কত হয়, এ স্কোয়ার মাইনাস 2 হয়, তাই না? আবার একে যখন আমি আবার স্কোয়ার করতে যাব তখন সেটা কী হয়ে দাঁড়াবে, x⁴ প্লাস 1/x⁴ হয়ে দাঁড়াবে, তাই না? তো আমি কি করব, যে এই যে মানটা আছে আমি এটাকে পুরোটাকে এখন একটা মান ধরে নেব, তাই না? তো আমি মনে করলাম এটাকে কে যদি হয়, তবে সেক্ষেত্রে আচ্ছা অফ, তাহলে এখানে কী হবে, কে স্কোয়ার মাইনাস 2 হবে, আবার সেম। এখন কে মানে আমি ধরেছিলাম কি এ স্কোয়ার মাইনাস 2, তার হোল স্কোয়ার মাইনাস 2 হবে, বুঝা গেছে? তো তুমি একটা জিনিস একটা শর্টকাটভাবে করতেও পারো, যে 2 যদি বাদ দেওয়া হয় তবে সেটা পারফেক্ট স্কোয়ার আসবে, তাই না? যদি আমি যে নাম্বারটা আসবে উত্তরটা সেটা থেকে, আচ্ছা সরি যদি যোগ করা হয়, কারণ এটা যেটা অ্যান্সারগুলো এসছে সেটা কি মাইনাস করার পরে এসছে, তাহলে আমাকে যদি আনতে হয় তাহলে কি যোগ করে আমাকে পারফেক্ট স্কোয়ার আনতে হবে। তাহলে আমি কত যোগ করব, 2 যোগ করব, 2 যোগ করে আমাকে দেখতে হবে যে একটা পারফেক্ট স্কোয়ার আসছে কিনা। তুমি অপশান টেস্ট করতেই পারো, তাই না? এমনিতে অঙ্ক করলে আসবেই, কিন্তু আমরা খুব সহজ ঠিক আমরা শিখতে চাইছি, তাই না? তো আমরা 2 যোগ করব, প্রথমটাতে যদি 2 যোগ করি তাহলে আসবে কত, 49, এটা একটা পারফেক্ট স্কোয়ার, 7-এর স্কোয়ার। এটার সঙ্গে যোগ করলে 51 আসবে, স্কোয়ার না। এটা 53 আসবে, স্কোয়ার না। এটা 47 আসবে, এটাও কিন্তু স্কোয়ার না। তবে আমাদের উত্তর কিন্তু এখান থেকেই আমরা বের করতে পারছি যে এটা কত হবে, 47 হয়ে দাঁড়াবে। বোঝা গেছে? অঙ্ক না করে কিন্তু আমরা সমাধান করতে পারছি। নেক্সট প্রশ্নে আসি, বলছে যে x প্লাস 1/x = 3, তাহলে এখানে a এর মানটা কত হলো, 3 হয়ে দাঁড়াবো, তাই না? আমাকে কী চাইছে, x⁵ প্লাস 1/x⁵। এগুলো শুধু একটু কমপ্লেক্স টাইপের, তাই কিন্তু মান একই। এটা বার করতে গেলে আমাকে কী করতে হবে, যে এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার, তার সঙ্গে আমাকে x³ প্লাস 1/x³ করতে হবে। তাহলে কী আসবে, আমার x এর স্কোয়ার আর x³ যদি আমি গুণ করি তাহলে x⁵ পাবো, তাই না? সেক্ষেত্রে আমি এটা পেয়ে গেলাম। কিন্তু একটা জিনিস কি, এখানে আমার একটা জিনিস x প্লাস 1/xটাকে মাইনাস করতে হবে, কারণ এখানে একটা উৎপন্ন হবে যেটার ফলে এই মানটা কিন্তু আমি পাবো না, ঠিক আছে? এই যে মানটা আছে সেটা কিন্তু আমি পাবো না, এটা থেকে যাচ্ছে তখন। তার জন্য আমাকে এটা কী করতে হবে, বাদ দিতে হবে। তো দেখা যাক কী আছে উত্তর। x-এর স্কোয়ার, তাই না? এটার স্কোয়ার করতে গেলে কী হবে, আচ্ছা এটা করতে গেলে a² মাইনাস 2, তাহলে 3-এর স্কোয়ার মাইনাস 2 হবে এটাতে। আর এখানে কী হবে, a³ মাইনাস 3a, তাই না? a³ মানে এটা a আমরা জানি, তাহলে a³ মানে কি, 3a³ মানে 27 মাইনাস 3a মানে 3×3 9, ঠিক আছে? মাইনাস আমার কথা হচ্ছে 3, তাহলে এটা কথা হচ্ছে তোমার 9 থেকে 2 বাদ 7, 27 থেকে 9 বাদ 18 মাইনাস 3। তুমি এখানে এত বড় ক্যালকুলেশন না করে টুক করে যদি ইউনিট দিয়ে চেক করতে, এখানে 7 এখানে 8, 7×8 56, 6 থাকবে। 6 থেকে আমার কি করব, 3 বাদ দাও, থাকে কত, 3, তাই না? তাহলে যে অপশানে লাস্ট ডিজিটটা 3 আসবে সেটাই আমার অ্যান্সার। এখানে একটাই 3 আছে, তাই না? সেটাই আমার অ্যান্সার। অপশানটা কী হয়ে যাবে, অপশান নাম্বার এ 123। এবার আমরা করে দেখি, 7×8 56, 6 তাহলে 5, 7 থেকে 7 আসবে 12, 26 থেকে 3 বাদ দাও, তাহলে কত হচ্ছে 123 অ্যান্সার। বুঝা গেল? নেক্সট প্রশ্নে আছে, বলা হচ্ছে x প্লাস 1/x এর মানটা 2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x⁴ প্লাস 1/x⁴। এটা খুবই সহজ, খুব বেসিক, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পারফেক্টসে। এটা হচ্ছে 2, তাই না? এক্সের কোন ভ্যালু এমন যদি হতে পারে যার আগে যোগ করলে পরে মান বসানোর পর যোগ করলে 2 আসবে। আমি যদি এক্সকে 1 মনে করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি পেতে পারি, তাই না, 2 পাবো। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে x প্লাস 1/x যদি 2 দেওয়া থাকে তাহলে সবসময় আমরা এক্সের মানটা কী ধরতে পারি, 1 ধরতে পারি। হয়ে গেলো? তাহলে এক্সের মান যদি 1 হয় তাহলে এক্সের মান 1, তার উপরে পাওয়ার 100, আবার 1/1 এর পাওয়ার
100। এবার 1-এর পাওয়ার তুমি যতই করো না কেন তার মান 1ই আসবে, প্লাস 1 আসবে মানে 2 আসবে। অ্যান্সারটা কী হবে? সি অ্যান্সার 2 আসবে। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে আসি। সেম একই লজিকে এই অঙ্কটাও কিন্তু হবে, তাই না? যে এক্সের কোন মান হলে আমি -2 পাবো? আমি যদি এক্সটাকে -1 বসাই তবে সেক্ষেত্রে কিন্তু আমি -2 পাবো। তাহলে এইরকম প্রশ্ন যখনই থাকবে যে x+1/x-এর মানটা -2 থাকবে, সেক্ষেত্রে আমার এক্সের মানটা কিন্তু কী হয়ে যাবে? -1 হয়ে যাবে। বোঝা গেছে? তো সেম বসিয়ে দেখি। -1 তার পাওয়ারে 31 প্লাস 1/-1 তারপরে 31। এবার কথা হচ্ছে যে 31 যেটা আছে বা 31 যেটা আছে সেটা হচ্ছে কি অড নাম্বার। এবার পাওয়ারে অড থাকলে তার যে চিহ্নটা সামনে আছে সেটা কিন্তু সেম মানে মাইনাসই থাকবে, তাই না? ইভেন হয়ে গেলে সেটা মাইনাসটা থেকে প্লাস হয়ে যাবে, কিন্তু অড হলে কি হয়? মাইনাসটা মাইনাসই থাকবে। বোঝা গেছে? তাহলে এখানে মাইনাস থেকে গেলো -1 প্লাস, আচ্ছা প্লাস লিখবো না, এখানে -1 আসবে। -1 আসলে কত হবে উত্তর? -2। তাহলে অপশান নাম্বার বি উত্তর হচ্ছে -2। খুব সহজেই তোমরা করতে পারবে, শুধু একটু প্র্যাকটিসের আর একটু ভালোভাবে ভিডিওগুলো দেখো, লক্ষ্য করো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব বাটনটাকে টিপে আমাদের নতুন চ্যানেলে নতুন নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করো বা ওয়েট করো। তখন আমরা নিজে খেটে টেটে তোমাদের জন্য ভিডিও বানিয়ে তোমাদের জন্য পাঠিয়ে দেবো। নেক্সট প্রশ্ন আছে। এই অঙ্কটা একটু আলাদা, ঠিক আছে? এটা আগে থেকে x+1/x ফরম্যাট নেই, কিন্তু এখান থেকে বানানো যাবে, বানাতে হবে আমাদেরকে আর কি। এখানে কী হচ্ছে? x² + 1 5xটাকে এবার দিয়েছিলাম -5xটাকে। এবার কী করবো? x দিয়ে ভাগ করে দাও। x দিয়ে ভাগ করলে এখানে x পড়ে থাকবে, এখানে 1/x পড়ে থাকবে, এখানে শুধু 5 পড়ে থাকবে। তাহলে আমাদের ফরম্যাটটা পেয়ে গেলাম যে x+1/x-এর মানটা 5। তাহলে এটা কত হয়ে গেল? আমাদের 5 হয়ে গেল। আমাদের কিন্তু কিউবের মান চেয়েছে। কিউবের মান তো আমরা জানি, কিউবের মানটা কী হবে? a³ - 3a। বোঝা গেছে? তাহলে a³ মানে কি? 5-এর কিউব হচ্ছে 125 আর 3 পাচ্ছে 15, তাহলে হবে উত্তর 110। অ্যান্সার হবে আমাদের অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্নে আসি। এখানে একটা মজাদার তোমাদের মনে রাখতে হবে যে x+1/x-এর মানটা যখন √3 এসে দাঁড়াবে, ঠিক আছে? যখন x+1/x-এর মানটা √3 এসে দাঁড়াবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এক্সের মানটা একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, ঠিক আছে? সেটা হচ্ছে যে এক্স হয়ে যায় x⁻6-এর মানটা হয়ে যায় -1, ঠিক আছে? যখনই এই ফর্মাটটা থাকবে যে x+1/x-এর মানটা √3, সেক্ষেত্রে x⁻6-এর মানটা হয়ে যাবে কিন্তু আমাদের -1। এবার তুমি x⁻6-এর মান -1 বসাতে পারো, ঠিক আছে? অথবা আরেকটা জিনিস করা যায় কি, যে x⁻6 + 1 = 0 বা x⁻6 + x⁻0 = 0। তোমরা লক্ষ্য করো, যে ক্ষেত্রে এক্সের পাওয়ার এবং আরেকটা এক্সের পাওয়ারের মধ্যে ডিফারেন্স যখন 6 হয়ে যাবে, পাওয়ার ডিফারেন্স 6, তখন তাদের যোগফলটা অলওয়েজ 0 হয়ে দাঁড়াবে, ঠিক আছে? একটু লক্ষ্য করো, এই যে এই লাইনটাই ইকুয়েশনে দেখো, এখানে আছে 18, এখানে আছে 12। এদের মধ্যে পাওয়ারের ডিস্টেন্স মানে পার্থক্য কত? সেটা হচ্ছে 18 আর 12-র মধ্যে 6 পার্থক্য। তাহলে এদেরকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু মানটা এসে দাঁড়াবে 0। আবার এই যে এটাকে যদি এক আছে, এটাকে 1 আমি x⁻0 যদি মনে করি, তাহলে এদের x⁻6 আর 0-র মধ্যে পার্থক্য কত হচ্ছে? 6 পার্থক্য হচ্ছে, তাই না? তাহলে আমরা কি মনে করতে পারি যে এই পুরোটার মানটাই 0, আর এটা কি হলো 0, তাহলে মোট মানটা কত হবে? 0। তাহলে অ্যান্সার আমার কিন্তু 0 হয়ে দাঁড়াবে, তাই না? তো আমরা এবার বুঝে নিলাম আগেই যে এটা 0 হয়ে দাঁড়াবে। তো এবার আমরা ভ্যালুটা পুট করেই দেখি, ঠিক আছে? এই যে ভ্যালুটা, সেটা আমি পুট করে দেখি। এখানে x⁻6 তার আবার কিউব দিলাম, বুঝে গেছে? প্লাস x⁻6 তার স্কোয়ার দিলাম, প্লাস x⁻6 + 1। আর x⁻6 মানে -1 তার কিউব, প্লাস x⁻1 তার স্কোয়ার, x⁻1 + 1। এবার মাইনাস আছে, পাওয়ারে অড আছে, অড থাকলে মাইনাসই থাকবে, তাহলে -1 হলো।
প্লাস আছে প্লাস থাকলো, মাইনাসের স্কোয়ার আছে, স্কোয়ার হলে সেটা ইভেনটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, হয়ে গেল। এখানে প্লাস মাইনাসে মাইনাস 1 প্লাস 1। এবার দেখতে পাচ্ছ এটা কাটবে, এটা কাটবে, হয়ে গেলো, থাকবে কত, 0। তাহলে আমরা এখানে আমরা নিজেরা করতে পারছি ঠিকই, কিন্তু এখানে আমাদের কিন্তু টাইম লাগছে। চেষ্টা করব সবসময় যে এরকম অঙ্ক এভাবেই তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে, যে পাওয়ারগুলো যদি ডিফারেন্স কত 6 হয়ে দাঁড়ায়, তবে সেক্ষেত্রে তাদের যোগফলটা অলওয়েজ 0 আসবে। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে আসি। এবার বলা আছে এক্স মাইনাস 1/x এর মানটা 4। তাহলে এখানে এ পেয়ে গেলাম কত, 4 আছে, তাই না? এবার আমাকে কিউব মান বার করতে বলেছে, কিউবের মান বার করবো, এক্স কিউব মাইনাস 1/x কিউব। এক্ষেত্রে কিন্তু সূত্র হয়ে যায় কি, এ কিউব প্লাস 3a। এটা যখন মাইনাস থাকে তখন এটা কি হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের মান বার করি, 4 কিউব হচ্ছে 64, ঠিক আছে, প্লাস 3 4 12, লাস্টে 6 আসবে, মানে 76, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে 76। নেক্সট প্রশ্নে আছে এক্স কিউব মাইনাস 1/x, সরি, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 3। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এ হচ্ছে 3, 4 মান চেয়েছে। এবার কী হচ্ছে, আমাদেরকে প্রথমে এটাকে কী করতে হবে, এটা থেকে আমাকে এক্সের স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ারটা মান বার করতে হবে, তাই না? এটা আমি জানি কি মাইনাস থেকে আসলে কী হয়, এটা প্লাস হয়ে যায়, এ স্কোয়ার প্লাস 2 হয়ে যায়। তাহলে কী হবে আমাদের, এখানে এ এর মান 3, 3 এর স্কোয়ার 9 প্লাস 2, তাহলে হলো কত, 11 হলো। এবার আবার এখান থেকে যদি x⁴ প্লাস 1/x⁴ নিতে যাই, তবে কী হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 হবে। আবার এখন এটা কী হয়ে গেল, আচ্ছা এ না দিয়ে কে দিই, ঠিক আছে, এটা এখন কে হয়ে গেল, তাহলে কে স্কোয়ার মাইনাস 2, যেহেতু এটা প্লাস আছে, এবার প্লাস থেকে যাচ্ছি প্লাসে, তাহলে মাইনাস হিসেবে এটা, তাই না, মনে রাখার জন্য এটা শুধু। তাহলে কে হচ্ছে 11, 11 স্কোয়ার হচ্ছে 121, তা থেকে 2 বাদ দাও, কত হবে 119। অপশন নাম্বার বি অ্যান্সার। বোঝা হয়েছে? নেক্সট প্রশ্ন আসবো, বলা হচ্ছে এক্স প্লাস 1/x এর মানটা 5, দেন দ্য ভ্যালু অফ এক্স মাইনাস 1/x। এখানে কোনো পাওয়ারের চেঞ্জ হয়নি, শুধুমাত্র হয়েছে কি প্লাস থেকে মাইনাসে এসছে, প্লাস থেকে মাইনাস এসছে, এটার একটা ডিরেক্ট সূত্র আছে যে এক্স, এটা প্লাস আছে দাও, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো এ, মনে করো। এবার এক্স মাইনাস 1/x কী করে পাই, √ওভার এ স্কোয়ার মাইনাস 4 করলে পাওয়া যাবে। বোঝা গেছে? একটা আচ্ছা সূত্রটা লিখে দিই, এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি কে থাকে, সেক্ষেত্রে 1/x মাইনাস 1/x এর মানটা কিন্তু কে স্কোয়ার মাইনাস 4 হয়। বোঝা গেছে? যদি এটা দেওয়া থাকে, মানে এক্স মাইনাস 1/x এর মানটা দেওয়া থাকে কি, সেক্ষেত্রে এক্স প্লাস 1/x এর মানটা আসে √ওভার কে এর স্কোয়ার প্লাস 4। এখানে একটা সাদৃশ্য মনে করো, মানে দেখে নাও যে এটা মাইনাস, এটাও কিন্তু মাইনাস, এটা প্লাস, এটা কিন্তু প্লাস, মানে প্লাস থেকে মাইনাস গেলে এই ভেতরটাও মাইনাস হয়ে দাঁড়াবে, এই ভেতরটাও মাইনাস হয়ে দাঁড়াচ্ছে, যেটা মাইনাস আছে, মাইনাস থেকে আমি প্লাসে যাচ্ছি, তাহলে এই ভেতরটাও কিন্তু প্লাস হয়ে দাঁড়াবে। তো এই দুটো সূত্র আপাতত তোমাদেরকে মনে রাখতে হবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে। এই সূত্রগুলো মনে রাখলে খুব সহজে অঙ্কগুলো করা যাবে। তাহলে এ কত আছে, এখন আমাদের 5 দেওয়া আছে, তাহলে 5-এর স্কোয়ার মানে 25, ঠিক আছে, তা থেকে 4 বাদ, কত আছে √21। অপশান নাম্বার আমার এ অপশান হয়ে গেছে, এটা আনসার। নেক্সট প্রশ্ন আসি, বলা আছে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 6, ঠিক আছে। এখানে কিন্তু একটু লক্ষ্য করো যে এখানে দেওয়া আছে 2x, তাই না, আর এখানে আছে 9x স্কোয়ার, মানে আমি যদি এটাকে স্কোয়ারও করি,
তবে সেক্ষেত্রে 4 এক্স স্কোয়ার আসবে, তাই না? কিন্তু আমাকে চেয়েছে কি 9x স্কোয়ার। তাহলে আমাকে কী করতে হবে, এই জায়গাটাকে আমাকে 3 বানাতে হবে, 3x, ঠিক আছে? তো আর নিচে এখানে কী আছে, এখানে 4x স্কোয়ার আছে, এখানে 3 আছে, তো এখানে 4x স্কোয়ার আনতে গেলে এটাকে কী করতে হবে, 2x বানাতে হবে। আমি কী করব, এই যে ইকুয়েশানটা আছে, এই ইকুয়েশানটাকে আমি কী করব, 3/2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? 3/2 2x প্লাস 1/3x ইকুয়াল টু 6 ইন্টু 3/2, বোথ সাইড ইকুয়েশন করলাম, তাই না? এখানে কত হচ্ছে, এই দুই কাটছে, এই দুই কাটলো, তাহলে কত 3x প্লাস এই থ্রি কাটবে, নিচে থাকবে 2, তাহলে 1/2x। এখানে কাটছে, এটা কাটছে 3 3 9। তাহলে আমার ফরম্যাটটা হচ্ছে এটাই। এবার এটাকে কী করতে হবে, এটাকে স্কোয়ারের ফরম্যাটে ফেলতে হবে, তাই না? তাহলে স্কোয়ারের ফরম্যাটে যদি আমি ফেলি তাহলে হচ্ছে আমার 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার। যেহেতু এখানে আমার একটা প্রবলেম আছে, মানে এখানে 3 আছে আর এখানে 2 আছে, আমরা যে বেসিক ফরম্যাটে করি সে ফরম্যাটটা কিন্তু এখানে নেই। তার জন্য আমাকে কী করতে হবে, -2 ইন্টু 3x ইন্টু 2x, মিনিং 2ab যেটা হয় সেটা এখানে লেখা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমার কী থাকলো, এক্স কাটলাম, 2 কাটলাম, তাহলে 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার সমান কত হচ্ছে, 9 প্লাস 3 ইকুয়াল টু 12, ঠিক আছে? আচ্ছা সরি, একটু 1 মিনিট, এই যে এটা স্কোয়ার করেছি, তাই না? এটা স্কোয়ার করলে এটার স্কোয়ার হবে 81 হবে, ঠিক আছে? এটা 81 হয়ে যাবে। এবার 81 প্লাস 3 তার কথা হবে 84, ঠিক আছে? অপশান নাম্বার ডি 84। নেক্সট প্রশ্নে আসি। আমার প্রথমে পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে? আমাকে চেয়েছে নর্মাল ফরম্যাট। তো আমরা জানি যে এটা থেকে যেতে গেলে, এটা থেকে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আসতে গেলে কী করতে হয়, a স্কোয়ার -2 করতে হয়, ঠিক আছে? তারপরে x 4 করে 1/4 করতে গেলে আবার এটা স্কোয়ার -2, তার স্কোয়ার -2 করতে হয়, তাই না? তো আমি কী করব, এখন ব্যাক প্রসেসে আসবো। তাহলে এটা বিয়োগ করে এসেছিলো, তাহলে +2 করব, তার রুট করব, ঠিক আছে? আবার +2 করব, তার রুট করব, বোঝা গেল? তাহলে আমরা করি যে এটা থেকে আসলাম x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, পাওয়ার ডাউন করা মেথড বলতে পারো। পাওয়ার ডাউন করতে গেলে রুট লাগবে, ঠিক আছে? তাহলে 47 +2 করতে হবে, হয়ে গেছে? 2 যোগ করে তার রুট করতে হয়, ঠিক আছে? তাহলে 49 আসবে, √ 49 মানে 7। এবার এটা থেকে আমার কী করতে হবে, আবার পাওয়ার ডাউন করতে হবে, কারণ x প্লাস 1/x চেয়েছে। তাহলে x প্লাস 1/x এর মানটা কত হবে, আবার √ সেটার সঙ্গে 2 যোগ করো, হয়ে যাবে। তাহলে √9 মানে হচ্ছে 3, আচ্ছা হলো। তাহলে অপশান নাম্বার আমার কত, এ অপশান আনসার, বোঝা গেছে? এটা ব্যাক প্রসেস, আমরা যে প্রসেসে গিয়েছিলাম এদিক থেকে এদিকে গিয়েছিলাম, এখন এদিক থেকে এদিক চাইছে, বোঝা গেছে? নতুন কিছু না, এটাই শুধু একটু ভালো ঘুরিয়ে দিয়েছে তাই। আচ্ছা নেক্সট প্রশ্নে আসি। আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা ট্রাই করো, কমেন্ট করো, ঠিক আছে? কমেন্টে জানাও এটার উত্তরটা কী হবে, পাশে থাকো, ঠিক আছে? তো আজকে আমাদের মতো এখানেই আমাদের শেষ ক্লাস। আসবো আবার পরের ভিডিওতে অ্যালজেব্রা সম্পর্কিত 3য় ক্লাস, সেখানে সিমেট্রি সম্পর্কে ক্লাস আলোচনা করা হবে, ঠিক আছে? একটা খুব সুন্দর ট্রিক সহ আমরা পড়ব, ভালো। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।